হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যে এই জল জীবন মিশন নিয়ে একটি বড় আপডেট চলে এসেছে। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনও জল জীবন মিশন প্রকল্পে প্রচুর কাজ বাকি। শুধুমাত্র 14% কাজ হয়েছে। সেই কাজের নিরিখে যেসব কর্মী নিয়োগ করার দরকার ছিল সেই কর্মী নিয়োগও এখনও কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। অর্থাৎ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যে 5 জন করে নিয়োগ করার কথা ছিল জল জীবন মিশন প্রকল্পে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেও এখনও অবধি তাদের কাজে লাগানো সম্ভব হয়নি। তার কারণ জল জীবন মিশন প্রকল্পের যে কাজ, অর্থাৎ বাড়ি বাড়ি যে পাইপলাইনের কাজ, সেই সঙ্গে যে ট্যাঙ্ক তৈরি করা, তার কাজই কিন্তু এখনও অধরা রয়ে গেছে। তার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সম্ভব হয়নি। তো বন্ধুরা, এই জল জীবন মিশন প্রকল্পে রাজ্য যে এখনও অবধি কাজ করে উঠতে পারেনি, তার জন্য কেন্দ্র কি বলছে, সেই সঙ্গে যাদের ট্রেনিং হয়ে গেছে জল জীবন মিশন প্রকল্পে, যাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে, তাদের কি হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা সেই প্রতিবেদনে চলে যাব, যেখানে কেন্দ্র এবং রাজ্যের যে যৌথ প্রকল্প জল জীবন মিশন, সেই প্রকল্পে রাজ্য এখনও অবধি 100%-এর মধ্যে 14% কাজ করে উঠেছে। তার জন্য কেন্দ্র কি বলছে সেটি একবার দেখে নেব। বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে পরিশ্রুত পানীয় জল। 2024-এর ডিসেম্বরের মধ্যে জল জীবন মিশন প্রকল্প শেষের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র, কিন্তু কেন্দ্রের এই প্রকল্পেও ধাক্কা খেয়েছে রাজ্য। কেন? জল জীবন মিশন প্রকল্পে মাত্র 14% টাকা খরচ করতে পেরেছে রাজ্য। অর্থাৎ রাজ্যের 1,83,00,000 পরিবারের মধ্যে মাত্র 60 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এই পরিষেবা। বাকিদের কাছে কেন পৌঁছলো না? দীক্ষা ভূঁইয়া আমাদের কাছে এর সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দীক্ষা, কি উত্তর রাজ্যের? দেখো, এই যে জল জীবন মিশন, এটি 2024 সালের মধ্যে 1,83,00,000 মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা, কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত 18 এপ্রিল পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে প্রশাসনিক সূত্রে, সেখানে 60 লক্ষর মতন পরিবারের কাছে এটি পৌঁছেছে। টোটাল 10,622টি স্কিমের মধ্যে 39,512 কোটি টাকা এটা খরচ হবার একটা স্কিম, যেখানে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে যৌথ উদ্যোগে এই স্কিমটি কিন্তু রয়েছে। 50%, অর্থাৎ কেন্দ্রের 50 এবং রাজ্যের 50। এটি না হওয়ার পেছনে কিন্তু যে ব্যাখ্যা যেটা পাওয়া যাচ্ছে, যদিও এটা প্রশাসনিক ব্যাখ্যা নয়, যেটা পাওয়া যাচ্ছে যে এই জল জীবন মিশন, এই মিশন কিন্তু 2024-এর মধ্যে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার কথা পাইপলাইনের মাধ্যমে, কিন্তু অনেক জায়গাতেই এই কাজটি হয়নি। কয়েকটি জেলা ছাড়া বাকি সব জেলাতেই দেখা যাচ্ছে 10%-এরও নিচের টাকা খরচা হয়েছে। অর্থাৎ যে টাকা ধার্য করা হয়েছে তার মধ্যে মাত্র 10% টাকা খরচা করতে পেরেছে, বাকি টাকা কোনো খরচ হয়নি। এবং সেজন্য গত সপ্তাহেই মঙ্গলবারে দেখা গিয়েছিল মুখ্য সচিব একটি বৈঠক করেছেন এবং দ্রুত যাতে এই গতি আনা যায়, জল জীবন মিশনে দ্রুত গতি আনা যায় এবং বাড়ি বাড়ি জল পৌঁছানো যায়, তার কিন্তু নির্দেশ দিয়েছেন। কিন্তু কেন এই দেরিটা হচ্ছে? মনে করা হচ্ছে যে এই জল জীবন মিশন যদিও কেন্দ্রীয় প্রকল্প, কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সমানুপাতিক হারে টাকা রয়েছে, কিন্তু এই প্রকল্পটি গ্রহণ করতে একটু দেরি হয়েছিল এই রাজ্যের। তার ফলে যে ইনফ্রাস্ট্রাকচার, এবার তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো তোমার সঙ্গে আবারও। অর্থাৎ জল এখনো অনেক জায়গায় অনেক মানুষের কাছেই পৌঁছয়নি, এবং যে টাকা কেন্দ্র দিয়েছে সেই টাকা এখনো পুরোপুরি রাজ্য খরচ করতে পারেনি। এরকম যখন অভিযোগ সামনে আসে, তখন আমরা কি দেখতে পাচ্ছি? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা মহেশপুর রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের। কেন? জলের দাবিতে। এবং প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যাদবনগরে তীব্র জল সংকট বলে গ্রামের লোকের অভিযোগ। তীব্র গরমে প্রশাসনের পক্ষ থেকে জলের কোনো ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। শুধু এখানে নয়, হুগলিতেও একরকম ছবি। তীব্র জলকষ্ট দেবানন্দপুর। গরম বাড়তেই পানীয় জল মিলছে না, অবরোধ হুগলির দেবানন্দপুরেও। পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাই গ্রামবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, জলের লাইন দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু জল সরবরাহে ঘাটতি রয়েছে, অনেক বাড়িতে জল পৌঁছয় না। পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধি এমনকি বিধায়ককেও জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। অভিযোগ স্থানীয়দের, প্রতিবাদে তাই বিক্ষোভ। তো বন্ধুরা, ভিডিওতে পরিষ্কার দেখলাম জল জীবন মিশন প্রকল্পে রাজ্য কিছুই করে উঠতে পারেনি। অর্ধেক, অর্থাৎ 50% কাজও কিন্তু করে উঠতে পারেনি। তার জন্য প্রত্যেক পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কাজের তদারকি করার জন্য যে 5 জন করে কর্মী নিয়োগ করার কথা,
সেই কাজও কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। এই কারণেই অনেকেই আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করছে, স্পেশালি গ্রুপেও মেসেজ করছে, সেই সঙ্গে যে জল জীবন মিশন প্রকল্পের যে ভিডিওগুলি আমি আমার চ্যানেলে দিয়েছি সেখানেও প্রতিনিয়ত আপডেট আসছে যে দাদা কি হবে, আমাদের ডকুমেন্ট জমা পড়ে গিয়েছে, কারো কারো রিক্রুটমেন্ট হয়েছে, কারো কারো ট্রেনিং হয়ে গেছে, কিন্তু এখনও অবধি কাজ শুরু করে উঠতে পারিনি। তো বন্ধুরা, এটি হচ্ছে মূল ফ্যাক্টর, এটি হচ্ছে মূল কারণ এখনও অবধি কাজই করে উঠতে পারেনি রাজ্য জল জীবন মিশন প্রকল্পে। তার জন্যই কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেস অর্ধেকে আটকে রয়ে গেছে। তো বন্ধুরা, দেখাই যাক কেন্দ্রের হস্তক্ষেপে রাজ্য কত তাড়াতাড়ি এই কাজ করে উঠতে পারে, সেটি এখন দেখার। তো বন্ধুরা, জল জীবন মিশন প্রকল্পে কর্মী নিয়োগ কেন অসম্পূর্ণ রয়ে গেছে, কেন কর্মী নিয়োগ হচ্ছে না, তার কারণ কি, আজকে সেই বিষয়েই বললাম। আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে বলে রাখি, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।